শুধু কি মেয়ে মানুষই ঠকে? না, কিছু কিছু সময় ছেলেরাও ঠকে যায়। মেয়েরা তো কাঁদতে পারে, বলতে পারে, কিন্তু ছেলেরা প্রতারিত হলে কাউকে বলতে পারে না। এমনকি তার নিজের ফ্যামিলিতেও ছোট হয়ে থাকতে হয়। লজ্জায় নিজের বন্ধুদের সামনেও মুখ দেখাতে পারে না। ঠিক এমনই একজন ঠকে যাওয়া পুরুষের জীবনের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আমার কাছে স্টোরিটি যেভাবে এসেছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। আমার নাম তাসকিন। আমার বাসা ঢাকা উত্তরাতে। আমার সাথে একটা মেয়ের অনলাইনের মাধ্যমে পরিচয় হয়। মেয়েটার নাম ছিল তানহা। মেয়েটা ছিল একদম গরিব পরিবারের একটি মেয়ে। আমার জন্ম ইতালিতে, আমার বড় হওয়াও ইতালিতে। আমি একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করি। প্রথম আমাদের রিলেশনটা ভালোই চলছিল। তারপর আমি আমার পরিবারকে জানালাম। আমার পরিবারের কেউ রাজি ছিল না। সবার সাথে যুদ্ধ করে সবাইকে রাজি করালাম। এই মেয়েটার জন্য এমন কিছু নাই যে আমি করিনি। মেয়েটাকে প্রতি মাসে আমি 1 লাখ টাকা করে দিতাম। মেয়েরা ছোট একটা বাসা ভাড়া করে থাকতো। এই কারণে আমি মেয়ের বাবাকে 30 লক্ষ টাকা দিয়েছি বিল্ডিং করার জন্য। আমি তার জন্য এত কিছু করার পরেও সে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন করে বিয়ে করে ফেলে। ওর বার্থডেতে আমি সারপ্রাইজ দিতে ইতালি থেকে গিয়েছিলাম। আমি তাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি তাদের দুজনকে এমনভাবে দেখবো কখনো ভাবতে পারিনি। আমি দুইজনকে এমন অবস্থায় দেখেছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার জন্য এত কিছু করার পরও কেন সে আমাকে এভাবে ঠকালো? আমার সাথে বললেই পারতো, আমার জীবন নিয়ে না খেলতো। আমাকে ঠকিয়ে সে ভালো নেই। আমার সাথে রিলেশন ছিল 3.5 বছর। আমার ফ্রেন্ডের সাথে রিলেশন ছিল 1 বছর। পরে আমার ফ্রেন্ডকে বিয়ে করে, তারপর তাদের ডিভোর্স হয়ে যায়। এখন অন্য কোথাও বিয়ে করেছে, ওইখানেও ভালো নেই। আমি আমার পরিবারের কাছে এমনভাবে লজ্জিত হয়েছি, আমার চাচারা, ফুপিরা সবাই অনেক লজ্জা নিয়ে আমাকে কথা বলে। যার জন্য এত কিছু করলি, সেই মানুষটা কই গেল? আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাট আমি সুখে নাই। কেন জানি আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিয়েছে, বাট আমার মনের ভিতরে সুখ জিনিসটা দেয় নাই। আমি বর্তমানে লন্ডনে আছি। আমি কিন্তু 32টা দেশে ঘুরেছি। আমার জীবনে আমি লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সেই মানুষটা এখন আমার কাছে ফেরত আসতে চায়। যে মানুষটার বিয়ে হয়েছে 2টা, তার একটা বাচ্চাও আছে। তারপরও সে আমার কাছে কেন আসতে চায়? আমি তার সাথে কথা বলতে চাই না। আমি আমার জীবনটাকে গুছিয়ে নিয়েছি বা গুছিয়ে নিতে চাই। পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা উচিত। বন্ধু নামের মানুষকে কখনো বিশ্বাস করা উচিত না। পৃথিবীতে কখনো কাউকে অন্ধের মতো ভালোবাসা ঠিক না। অন্ধের মতো ভালোবাসলে সে কখনো পাশে থাকে না। যখন বুঝতে পারে সে তাকে অন্ধের মতো ভালোবাসে, তখনই সেই মানুষটাকে ছেড়ে চলে যায়। আমি চাই সে ভালো থাকুক, দূরে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক। তাকে হারিয়ে ফেলেছি 5 বছর আগে। তারপর আজ পর্যন্ত আর কোনো মেয়ের সাথে রিলেশনে যাইনি। হয়তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম বলে। প্রয়োজন হলে তার জন্য মৃত্যুকে আলিঙ্গন করে নিব। তারপরও আমার প্রাক্তনকে আমি ফেরত চাই না। এই জীবনে আমার আর বিয়ে করার ইচ্ছে নেই, কারণ মেয়েদেরকে দেখলে আমার খুব ভয় হয়। কিন্তু আমি চাই আমার একজন ভালো বন্ধু থাকুক, মেঘের ছায়ার মতো। সময়ে অসময়ে খোঁজ নিক, আমার বাতাসে তার গন্ধ বিলিয়ে। অনলাইনে বা অফলাইনে আমাকে না পেলে মুঠোফোনে কল দিয়ে অভিমানী কণ্ঠে বলুক, প্রিয়, সারাদিন কোথায় ছিলে? অনলাইনে পেলাম না যে, অফলাইনে মেসেজ দেখলে না যে। তার প্রায়োরিটি লিস্টে অন্তত আমার নামখানা থাকুক। কখনো ছেড়ে না যাক, ভুল হলে শুধরিয়ে দিক। তাসকিন খান নামের একটি ছেলের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। ছেলেটি যদিও বলছে সে নাকি বাহিরের দেশে বড় হয়েছে, বাট তার এই লেখাগুলো পড়তে যায় আমার দাঁত ভেঙে গেছে ভাই। যাই হোক, বাংলা লেখায় প্রচুর ভুল ছিল। যারা আমাকে জীবনের গল্প পাঠাবেন, প্লিজ অ্যাটলিস্ট বাংলা লেখাটা অন্তত সুন্দর করে দিয়েন। উনি হয়তোবা বাংলা ভালোভাবে লিখতে পারে না, তাই হয়তো এভাবে লিখেছে। যাই হোক, আমি ওনার গল্পটা এভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। স্টোরিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই স্টোরিটি থেকে শিক্ষণীয় কিছু আছে, অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা জানার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম বাস্তব জীবনের গল্প শুনতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।